আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থাতেও বাংলাদেশে শাহবাগকে আমরা এস্টাবলিশ হতে আর দেব না কোনোদিন। আমরা সবাইকে বিশ্বাস করি, আমরা একটা রাস্তার কুকুরকেও বিশ্বাস করি, কিন্তু আমরা আওয়ামী লীগকে আর বিশ্বাস করি না। হেফাজতের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছ থেকে তাও আমরা পাই না। এটা আমাদের কাছে খুবই ভাবনার বিষয়, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগে। এতগুলো মানুষ মারা হয়েছে বাংলাদেশের গণহত্যা, এই যে ফ্যাসিবাদী যে গণহত্যা শুরু হয়েছিল 2013 থেকে, এবং সেই 13তে আমরা ফেল করেছিলাম বলেই আমরা কিন্তু দিন শেষে যেটা দেখতে পাই 17টা বছর বাংলাদেশের শোষণ চলেছে। 2013 পর থেকে 2025 পর্যন্ত এক ডাইনি রূপী এক খুনি শেখ হাসিনা বাংলাদেশের উপর বসেছিল। তাদেরকে বসাতে কারা হেল্প করেছিল, কারা এর সাথে জড়িত ছিল আমরা সবাই জানি। 2013তে যেই মদ কালচার তৈরি করেছিল শাহবাগ, আপনারা সবাই দেখেছেন। যুদ্ধাপরাধীর বিচারের নামে কি ছিল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ব্লগাররা যারা কটূক্তি করছে, সেখানে কি ছিল, ইসলামপন্থীদেরকে যেইভাবে দমন করা যায় সব ধরনের স্ট্র্যাটেজি তারা ফলো করেছিল, এবং দিন শেষে তারা যেই মব চেয়েছিল সেভাবেই কিন্তু হয়েছে। শুধুমাত্র একটা ইসলামপন্থী দলের নেতাদেরকে খুন করেই তারা ক্ষান্ত হননি, বরঞ্চ বাংলাদেশে যত ইসলামপন্থী দল আছে সবার উপরে 17টা বছর ধরে নিষ্পেষণা চালিয়েছে। আমরা কিন্তু জানি এগুলা কাদের সিলেবাস, কাদের কারিকুলামে করা হয়েছে। আমরা জানি সাউথ ব্লক থেকে যে সব লিখে দেওয়া হতো, এন্ড বাংলাদেশে শেখ হাসিনা এই সব কিছু এস্টাবলিশমেন্ট এখানে করে দিয়েছে। আমরা আজকের এইখান থেকে জানিয়ে দিতে চাই, মানববন্ধন থেকে আমরা গুটি কয়েক মানুষ হতে পারি, আমরা গুটি কয়েক মানুষ এখানে দাঁড়াতে পারি, কিন্তু আমরা এটাও জানি বিপ্লবের স্পিরিট খুব বেশি মানুষ ধরে রাখে না। বিপ্লবের স্পিরিট শুধুমাত্র জুলাইকে নিয়ে রাজনীতি করাই না, বিপ্লবের স্পিরিট শুধুমাত্র এটাই না জুলাইয়ের পর একটা রাজনৈতিক দল হবে, রাজনৈতিক দল নিয়ে আপনার ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি পারবেন। বিপ্লবের স্পিরিট হচ্ছে জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলো অন্যায় হয়েছে, যতগুলো অবিচার হয়েছে, সেই অন্যায় অবিচার বিচারের জন্য মাঠে থাকা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক দলগুলোকে এই জায়গায় খুব বেশি গুরুত্ব সহকারে নামতে দেখি না। আপনারা সবাই হয়তো ভেবেছেন এক ফ্যাসিবাদী শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু আর কোনো ফ্যাসিবাদী আসবে না। না, শুধুমাত্র শেখ হাসিনা আর শেখ হাসিনার কত দোসর পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে যে ফ্যাসিবাদের বীজ বপন করে গিয়েছিল সেটা কিন্তু বারবার অঙ্কুরোদ্গম হতে চায়, বারবার তারা কিন্তু উঠে দাঁড়াতে চায়, এবং এই যে উঠে দাঁড়াতে চায় তা কিন্তু আমরা ভেঙে দিতে পারি নাই। কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মানুষ এসে জিজ্ঞেস করে যে জুলাই কি কোনো গণহত্যা হয়েছিল কিনা। হাসনাত আব্দুল্লাহ ভাই যখন সবাইকে এই সমস্ত ফ্যাসিবাদের দোষরদেরকে তাড়িয়ে দিতে চাইলো, তখন বললো এখানে মব কালচার তৈরি করা হচ্ছে। কিন্তু তাদেরকে না তাড়াতে পেরে আজকে বাংলাদেশে কি হয়েছে আমরা এখনো সাফার করি। আমাদের জুলাইয়ে যে এতগুলো মানুষ মারা গিয়েছে, আনঅফিসিয়ালি 2000-এর বেশি মানুষ যে মারা গিয়েছে, তা নিয়ে দেখি যে মানুষ এখন কোশ্চেন রেজ করে। আমার তো বলতে এখন বাধ্য হই, এইভাবে যদি কোশ্চেন রেজ করা শুরু করে 2 দিন পরে দেখা যাবে এই ফ্যাসিবাদের দোষররা বলবে জুলাই আসলে কিছুই হয় নাই, জুলাই একটা ষড়যন্ত্র ছিল। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই আপনাদেরকে, আমরা ইন্টারিমকে ভেবেছিলাম ইন্টারিম আমাদের সাথে থেকে কাজ করবে, আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলো হয়েছে তারা আমাদের সাথে থেকে কাজ করবে, কিন্তু সেটা করে নাই। যার ফলে আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা লেগেছে। আমরা জুলাই ব্রিগেড তৈরি করেছি শুধুমাত্র জুলাইয়ের স্পিরিটটাকে বাংলাদেশ সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই জানেন আমরা জুলাইয়ের পরে প্রত্যেকে লাইফ সিকিউরিটি নিয়ে সমস্যায় থাকি, লাইফ থ্রেটের ভিতরে থাকি, তারপরে আমরা মাঠের ভিতরে আসি, তারপরে আমরা মাঠ থেকে প্রতিবাদ জানিয়ে যাই।